গল্পের নাম শিমুলতলার শালগাছ। রাত তখন প্রায় 1টা বাজে। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। দূরে কোথাও কুকুরের হাহাকার আর শিমুলতলার ধান খেতে বাতাস বইছে করে। এই গ্রামের সবাই জানে শিমুলতলার শালগাছের নিচে কেউড়াতে যায় না, বলে ওইখানে এক ডাকিন ভূত থাকে। কিন্তু সেদিন রহিম সাহস করেই গেল। ওর গরুটা বিকেলে হারিয়ে গিয়েছিল, ভাবল হয়তো ধান খেতে চলে গেছে। হাতে একটা টর্চ, পকেটে তাবিজ, বুকের ভিতর ভয় চাপা। শালগাছের কাছে যেতেই বাতাস থেমে গেল। টর্চের আলো কেমন যেন ম্লান হয়ে গেল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে ওর কানে ফিসফিস করে বলল, তুমি কেন এলে আমার জায়গায়? রহিম কাঁপা গলায় বলল, কে ওখানে? উত্তর এলো না, শুধু বাতাস শব্দ। তারপর গাছের গুড়ি থেকে ধোঁয়ার মতো কিছু বের হতে লাগলো। ধীরে ধীরে একটা মেয়ের ছায়া, লম্বা চুল, সাদা শাড়ি, মুখ দেখা যায় না, কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। তুমি আমার ঘুম ভাঙালে, এখন আমিও ঘুমাবে না। রহিম দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছে না, মাটি যেন ওর পা টেনে নিচ্ছে। ভয় আর ঠান্ডা ঘাম মিশে গিয়েছে। সেই মেয়েটা ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো, মুখ তুলে বলল, আমি মরেছিলুম এই গাছের নিচেই, তোমাদের মতো মানুষের হাতে। বিদ্যুৎ চমকে উঠল, মুহূর্তে আলো নিভে গেল। সকালে গ্রামের লোকজন দেখে শালগাছের নিচে রহিমের টর্চটা পড়ে আছে, কিন্তু রহিম নেই। শুধু গাছের গোড়ায় একটা নতুন মাটির ঢিবি, যেন কেউ রাতের আধারে নতুন কবর দিয়েছে। সেদিন থেকে আর কেউ ওই পথে যায় না। রাতে হাওয়া উঠলে এখনো শোনা যায় কার যেন হাসির আওয়াজ ভেসে আসে শিমুলতলার শালগাছ থেকে।